হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম নেটফ্লিক্সের নতুন ক্রাইম ড্রামা সিনেমা যার নাম কর্তব্য। সাইফ আলী খান আছে লিড রোলে, গৌরী খান এটার প্রডিউসার, পুলকিত এটার ডাইরেক্টর। এই সিনেমাটা নিয়ে মানুষের হাইপ ছিল কেন? তার একমাত্র কারণ হচ্ছে সাইফ আলী খান। কারণ অনেকদিন বাদে মানুষ সাইফ আলী খানকে এরকম একটা রুটেড ক্যারেক্টার প্লে করতে দেখতে পেতে চলেছিল। দেখলাম 1 ঘন্টা 50 মিনিটেরও কম রানিং লেন্থের ছোট্ট এই সিনেমাটা। কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবার এই সিনেমার গল্পটা যদি বলি, বেসিক গল্পটা, সাইফ আলী খান একজন পুলিশ অফিসার, যে অনেস্ট পুলিশ অফিসার, কিন্তু তাকে তার মতো কাজ করতে দেওয়া হয় না। তার বস, তার কাছে কোনো সম্মান নেই সাইফ আলী খানের, সবসময় গালিগালাজ করছে, বকাবাজি করছে। কিন্তু একটা রাতে তার সঙ্গে দুটো ঘটনা ঘটছে, এবং যে দুটো ঘটনা তার জীবন পরবর্তীকালে সম্পূর্ণ পরিবর্তন করে দিচ্ছে। কি কি ঘটনা? এক, তাকে একটা ডিউটি দেওয়া হয় যে একটা রিপোর্টার আসছে তার জায়গায়, তাকে সেফলি স্টেশন থেকে পিক আপ করতে হবে এবং সেফলি তাকে তার জায়গা মতো পৌঁছে দিয়ে আসতে হবে। সাইফ আলী খান সেটা করতে পারে না। মাঝ রাস্তায় বাইকে করে দুটো ছেলে আসে, গুলি মারে, পালিয়ে যায়। এবার সাইফ আলী খান এই ঘটনার পর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে সেখানে আরেক কাণ্ড ঘটে গেছে। তার ভাই নিচু জাতের একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এবার বাড়ির প্রবলেম প্লাস ডিউটি, এই দুটোকে কিভাবে ম্যানেজ করছে, এই দুটো গল্প একসাথে কি কানেক্টেড কোথাও গিয়ে, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাটার না প্রথম যেটা বেসিক গল্পটা ভালো। এখানে সমাজের যে নিচু জাত, উঁচু জাত, এই যে ক্লাসিফিকেশন, যেগুলো নিয়ে সমাজ এখন অব্দি লড়ে যাচ্ছে, 2026-এ এসেও এগুলোর থেকে আমরা রেহাই পাইনি। এবং বিশেষ করে গ্রামের দিকে বিভিন্ন জায়গায় এই জাতপাতের ইস্যু এখনো আছে। ইউপি, এমপি, এসব জায়গায় গ্রামের দিকে এসব জিনিসপত্র হয়, ছেলে মেয়েদের মেরে দেওয়া হয়, এরকম ঘটনা হরহামেশা আমরা দেখি। সেই ইস্যুটা নিয়ে কথা বলছে। আবার দেখবেন কিছু ঠকবাজ বাবা আছে যারা সন্ন্যাসীর বেশে, সাধুর বেশে, যে আমার কত ভালো চায়, আমার সবকিছু বলে দিতে পারে, আমার জীবন শুধরে দেবে, কিন্তু জেনারেশনের পর জেনারেশন এরকম ধরনের ঠক সাধু বাবারা ব্রেন ওয়াশ করে শেষ করে দিচ্ছে। সেই ইস্যুটাকে নিয়েও কথা বলছে। এই যে ইস্যুগুলো, সেগুলো ইম্পর্টেন্ট, সেন্সিটিভ ইস্যু, এবং সেটাকে সেন্সিটিভ ভাবে ডিল করা হয়েছে। বেসিক গল্পটা খাতায় কলমে ভালো ছিল। এই রকম ধরনের গল্পের জন্য রুটনেসটা না খুব প্রয়োজন, এবং এই ডাইরেক্টর কিন্তু রুটনেসটা আনতে পারে। এর যে প্রিভিয়াস কাজ ভাগশাক বলে একটা কাজ এসেছিল, ভূমি পেডনেকার ছিল, সেখানেও দেখবে কিছু তো রুটনেস ব্যাপারটা এনেছিল, কারণ গল্পটা রুটনেস ডিমান্ড করছিল। এই গল্পটা রুটনেসটা ডিমান্ড করছে, কারণ যে জায়গার গল্প, যে ক্লাসের মানুষদের কথা বলছে, তারা রুট থেকে আসছে। এই প্রবলেমগুলো আমাদের রুটের প্রবলেম, সেই রুটটা নিয়ে কথা বলছে, এবং রুটনেসটা না দেওয়া হয়েছে। যেভাবে দেখানো হয় জায়গাটা, সেখানকার মানুষজনকে, সেখানকার আঞ্চলিক যে ভাষা, সেই লোকাল ল্যাঙ্গুয়েজের যেভাবে প্রয়োগ করা হয়েছে, সেই জিনিসগুলো রুটনেসটা আপনাকে ফিল করায়, ভালো লাগে। কিন্তু এখানে আমি যদি বলি, লুক অ্যান্ড ফিল ছিমছাম, যেটুকু দরকার ছিল সেটুকু দিয়েছে, বেশি ল্যাভিশ করার চেষ্টা তারা করেনি। এখানে কি পয়েন্ট হচ্ছে, এই সিনেমার কি পয়েন্ট? পারফরমেন্স। ভাই সাইফ আলী খান কত ভালো একটা, সে আরেকবার প্রুভ করলো। আমরা যখন সাইফ আলী খানের ক্যারিয়ার বেস পারফরমেন্সের নাম করি বা সেই কথা নিয়ে আমরা আলোচনা করি, তখন আমাদের একটা সিনেমার কথাই মনে আসে বারবার, সেটা হচ্ছে ওমকারা। খুব ভালো অ্যাক্টর, খুব একটা সুযোগ পায় না সে, বা খুব একটা এক্সপেরিমেন্টাল রোলে তাকে খুব একটা কাস্ট করা হয় না। বাট এখানে সে সুযোগ পেয়েছে, তাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং সে ফাটিয়ে দিয়েছে। কিছুটা ওমকারার ভাই পাবেন আপনি এই ক্যারেক্টারটায়। এবং ওমকারা যদি তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স হয়, এটাও তার পরেই আসবে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করেছে। সে যে নবাব, ভাই সে তো নবাবের ছেলে, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, বিশাল বড় লোক, তার মধ্যে একটা পশ ব্যাপার ইটসেলফ আছে। কিন্তু এই যে রুটেড ক্যারেক্টারটা, সেই রুটেড ক্যারেক্টারের পশ ব্যাপারটা সাইফ আলী খান আসতেই দেয় না। এটা সাইফ আলী খানের খুব প্লাস পয়েন্ট একটা। ওমকারাতেও দেখবেন তাকে দেখে বোঝাই যায় না যে সে এত রিচ, বা এত বড় একটা ফ্যামিলি থেকে আসছে, বা এত লেভিস লাইফস্টাইলসে দেখে এসছে ছোটবেলা থেকে। সে রুটনেসটা ভালো আনতে পারে, নিজের ভেতরে যে নবাবী আনাটা সেটা ছুঁড়ে ফেলে দিতে পারে। সাইফ আলী খান আউটস্ট্যান্ডিং। এবং সঞ্জয় মিশ্রা, এদের দুজনের কেমিস্ট্রি ভালো লাগে দেখতে। আর সঞ্জয় মিশ্রা লেজেন্ড ভাই, তাকিয়ে থাকলে মনে হয় কি অ্যাক্টিং করছে। একটা সিন আছে, জাস্ট তাকিয়ে আছে, কি এক্সপ্রেশন ভাই, লেজেন্ড। ডায়লগ লাগে না সঞ্জয় মিশ্রার মতো অ্যাক্টরদের জন্য। এবং এদের দুজনের কেমিস্ট্রিটাও ভালো লেগেছে দেখতে। এছাড়াও যারা যারা ছিল আদার কাস্টে পারফরমেন্সে, তারাও কিন্তু খুব ভালো। বিজিএম বলি, লুক অ্যান্ড ফিল বলি, সেই দুটো ওই ছিমছাম যেরকম ভাগশাকে দেখেছিলেন, সেরকমই প্যাটার্নের বা সেরকমই ভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্ট ওয়াইজ। এবার এই সিনেমাটার প্রবলেমটা জানেন কোথায়? সিনেমাটার গল্পটা খাতায় কলমে খুব ভালো, পারফরমেন্স খুব ভালো দেওয়া হয়েছে, কিন্তু এই সিনেমাটা কোথাও গিয়ে না দাঁড়ায় না। সিনেমাটা পুরোপুরি ফেল করে। কেন জানেন? এই সিনেমাটার মধ্যে একটা ক্যারেক্টার, এই যে পুলিশ অফিসার সাইফ আলী খান, তার একটা চেঞ্জ দেখাচ্ছে, যে সে যেভাবে বেঁচে থাকতো সেভাবে সে আর বাঁচতে চাইছে না। কিন্তু ট্রানজিশন তো একটা রাতে আসে না, ওভারনাইট আসা সম্ভব নয়। এই ক্যারেক্টারটা যেহেতু ছোট সিনেমা, 1 ঘন্টা 48 মিনিটের রানিং লেন্থ, 50 মিনিটেরও কম,
1 ঘন্টা 50 মিনিট এরকম। সেই জন্য ক্যারেক্টারটাকে চেঞ্জটা শিফটটা এমন হুট করে আসে, আপনি না কানেক্ট ফিলই করতে পারবেন না সেই ক্যারেক্টারটার সঙ্গে। ধরুন হিরো আর ভিলেনের টাসেল দেখাচ্ছে, এবার হিরোকে দেখাচ্ছে যে হিরো একটা রাতের মধ্যে এত কিছু তার মধ্যে পাওয়ার চলে এলো, সে সবকিছু করে ফেলবে একটা রাতের মধ্যে। কিন্তু এটাই যদি সে স্লো বার্ন ট্রিটমেন্টে নিয়ে যেত, হিরো আর ভিলেনের একটা টাসেল দেখাতো যে তার মানে টাসেলটা আজকে শুরু হয়নি, তাদের টাসেল আগে থেকেই চলছিল। হিরো ভিলেনের পেছনে অনেকদিন থেকেই পড়েছিল, সুযোগ পাচ্ছিল না, আজকে সে সুযোগটা পেল, এটা হাতছাড়া করতে চায় না, যার জন্য সে তার সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছে। কিন্তু ওভারনাইট এমন ভাবে চেঞ্জ করে যে আগে অবধি ভিলেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, হট করে ভিলেনকে মানে জেলে ঢোকানোর জন্য, ভিলেনকে ধরার জন্য সে এমন ভাবে করতে শুরু করলো, খুব ম্যাজিক্যাল লাগে দেখতে, রিলেটেবল নয় জিনিসটা। এবং এই সিনেমার রানিং লেন্থের ইস্যুর জন্য ক্লাইম্যাক্সটা গিয়ে খুব হুড়োহুড়ি করে ফেলে, ক্লাইম্যাক্সটা প্রপারলি এন্ডিং হয় না। এবং ক্লাইম্যাক্স এন্ডিং কি করবে, কারণ যেভাবে গল্পটা এগোচ্ছিল তারা তারা প্রথম থেকেই বুঝিয়েই দিচ্ছিল যে ক্লাইম্যাক্সে এটা হবে, যার জন্য তারা না শেষ করে দিয়েছে ক্লাইম্যাক্সটাকে। এটাই হচ্ছে রাইটিং এর অভাব। আমি বারবার বলি, একটা সাবজেক্ট ভালো হলেই হয় না, তার রাইটিংটা ভালো হতে হয়। আমরা এরকম অনেক সিনেমা দেখেছি সাবজেক্ট ভালো, রাইটিং এর জন্য মুখ থুবড়ে পড়েছে। এখানে সেই জিনিসটাই হয়, রাইটিং একদম ভালো না, কে কালপ্রিট, কে জিনিসপত্রগুলো করছে সেগুলো আগে থেকে বোঝা যাচ্ছে, হট করে ক্লাইম্যাক্সটা শেষ করে দেয়, ক্যারেক্টার বিল্ড আপ করতে পারে না। সিনেমাটা এত ছোট করার কি দরকার ছিল, এত ফাস্ট পেস করার কি দরকার ছিল? সিনেমাটা বোর করে না ঠিকই, কিন্তু সিনেমাটা কানেক্টও ফিল করাতে পারে না আপনাকে। এখানে সঞ্জয় মিশ্রা, সাইফ আলী খান, এই দুজনের ক্যারেক্টার ভালোভাবে বিল্ড আপ হয়েছে। পুলিশ অফিসার মানে সাইফ আলী খানের যে বস, তার ক্যারেক্টার বিল্ড আপ হয় না। সাইফ আলী খানের বাবা, তার ক্যারেক্টার বিল্ড আপ হয় না। সাইফ আলী খানের ওয়াইফ, তার ক্যারেক্টারটা কোনোভাবে জায়গা পায়নি। সাইফ আলী খানের ভাই, ভাইয়ের বউ, তাদের ক্যারেক্টার গুলো জায়গা পায়নি। একটা বাচ্চা ছেলে আছে, কত সুন্দর ইমোশনাল জায়গা দেওয়া যেত বাচ্চা ছেলেটার সঙ্গে সাইফ আলী খানের, কোনো ইমোশনাল মানে কানেকশন ফিল করাতে পারে না, কারণ সিনেমাটা দৌড়াচ্ছে রীতিমতো, কখন শেষ করব। প্রথম থেকে এমন ভাবে 10 মিনিট অন্তর অন্তর এমন এমন ভাবে জিনিসপত্র দেখাচ্ছে, আপনি এমনি চোখ বন্ধ করে, যাদের এই সিনেমা দেখার হয়তো এই সিনেমা বেশি দেখেও না, তারাও চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে ভাই এই করেছে জিনিসপত্র, আপনি দেখলেই বুঝতে পারবেন। আর একটু বড় করা যেত সিনেমাটা, সিনেমাটার পেসিং এর খুব প্রবলেম, এক একটা জায়গায় স্লো হচ্ছে, এক একটা জায়গায় এত ফাস্ট ছুটছে, আননেসেসারি। সবকিছু ভালো হওয়ার পরেও এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়ে আসেনি আমাদের সামনে। এরকম ধরনের সিনেমা, এরকম সাবজেক্টের সিনেমা, এরকম ট্রিটমেন্টের সিনেমা এর আগে আমরা অনেকবার দেখেছি, বলিউডেই হতে দেখেছি, ভালো ভালো সিনেমা দেখেছি। ভাগশাক এই ডাইরেক্টরেরও তো বানানো, ভাগশাক এর থেকে ফার বেটার সিনেমা। এই সিনেমাটাই কানেকশনটাই ফিল করাতে পারে না। আমার সিনেমাটা খুব একটা যে ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, গল্পটা ভালো ছিল, সাইফ আলী খানের পারফরমেন্স, সঞ্জয় মিশ্রার পারফরমেন্স, এগুলো দেখার জন্য সিনেমাটা যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন। এই ছিল কর্তব্য বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি সিনেমাটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।